কম বেশি সব মেয়েদেরই পার্লারে গিয়ে ফেসিয়াল করবো, কিন্তু একটা ফেসিয়াল করতে 500 থেকে 1000 টাকা খরচ হয়ে যায়, যার জন্য কিন্তু আমাদের মানি ব্যাগও আমাদের সাপোর্ট করে না এবং দামি দামি ফেসিয়াল কিন্তু আমাদের পক্ষে অ্যাফোর্ড করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। কিন্তু যদি এমনটা হয় 200 থেকে 300 টাকার মধ্যে এমন একটা ফেসিয়াল কি যেটা আমরা 2 থেকে 3 বার ইজিলি ইউজ করতে পারবো, তা ঘরে বসে পার্লারের মতো গ্লো দেবে, তাহলে ব্যাপারটা কেমন হয় বুঝতে পারছো তোমরা। আজকে আমি যে ফেসিয়ালটা ট্রাই করতে চলেছি সেটা কিন্তু মার্কেটে একদম অ্যাভেলেবেল এবং মাঝে মাঝে পুজোর সময় বলো বা ঈদের সময় বলো অনলাইন সাইট থেকে যদি তোমরা কেনো মাঝে মাঝে কিন্তু ডিসকাউন্ট দেয় এবং যার প্রাইস অনলি 295, মানে 300 টাকাও না, অথচ তুমি 2 থেকে 3 বার ইজিলি ওই একটা প্যাকের সাহায্যে ফেসিয়াল করতে পারো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি কিন্তু লোটাস হার্বাল গোল্ড রেডিয়েন্টের যে ফেসিয়াল কিটটা আছে সেটার কথা বলছি এবং আজকে এটা আমি তোমাদেরকে ট্রাই করে দেখাবো যেটা তোমরা ঘরে বসে কিভাবে ইউজ করতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফেসিয়ালটা মেইনলি 4টে স্টেপে কমপ্লিট হবে এবং 4টে কিন্তু এরা প্যাক দিয়ে দিয়েছে। স্ক্রাবার, অ্যাক্টিভেটর, ম্যাসাজ ক্রিম এবং মাস্ক। এবং এই যে ফেসিয়ালটা আছে এটা কিন্তু অল স্কিন টাইপসের জন্য, মানে তোমার স্কিন যাই হোক না কেন, ড্রাই, অয়েলি, সেন্সিটিভ, যাই হোক না কেন সব স্কিন টাইপের জন্য কিন্তু এটা সুইটেবল। তো এই যে ফেসিয়ালটা আছে এর কিন্তু ফার্স্ট স্টেপ হচ্ছে কিনা স্ক্রাবার এবং এর পেছনে কিন্তু সব কিছু আর কি ডিটেলসে দেওয়া আছে যে কী করে কি করতে হবে। তো চলো এটা ট্রাই করে দেখা যাক। এটা অ্যাকচুয়ালি আমার একবার ট্রাই করা অলরেডি হয়ে গেছে, এটা কিন্তু আমি 2 থেকে 3 বার করে ট্রাই করি, যেহেতু আমার মুখের শেপটা ছোট আছে আর কি, তাই জন্য আমি কিন্তু 3 বার পর্যন্ত আমি ট্রাই করতে পারি, কিন্তু যাদের মুখটা একটু বড় তাদের কিন্তু হচ্ছে কি না দুবার ট্রাই করতেই পারবো না। এবং এটা যেহেতু গোল্ড ফেসিয়াল পুরোটা গোল্ড মতো কালার আছে। প্রথম স্টেপ যেটা স্ক্রাবার সেটা কিন্তু খুব ভালো করে আমাদের স্ক্রাব করতে হবে 3 থেকে 4 মিনিট ধরে, যতক্ষণ না তোমার মনে হচ্ছে না যে ভালো করে স্ক্রাব হয়েছে। এবং হচ্ছে কিনা এটা কিন্তু বেশ ভালো একটা প্রসেস, মানে স্কিনটাকে এক্সফোলিয়েট করার জন্য। শুধু যে আমাদের ফেসটা স্ক্রাব করলে হবে সেরকম কিন্তু না, সাথে সাথে কিন্তু আমাদের নেকটাকেও স্ক্রাবিং করতে হবে, কারণ নাহলে মুখটা দেখতে লাগবে আমেরিকার মানুষের মতো এবং গলা টলাগুলো দেখতে লাগবে আফ্রিকার মানুষের মতো, যেটা কিন্তু একেবারেই বিশ্রী মতো লাগবে। এবং দেখো স্ক্রাবিংয়ের ঠেলায় আমার যে ম্যাট লিপস্টিকটা ছিল সেটা পর্যন্ত উঠে গিয়েছে, মানে স্ক্রাবটা এত সুন্দর আর কি। স্ক্রাব কিন্তু যেমন তেমন করলে হবে না, এরকম কিন্তু সার্কুলার মুভমেন্ট করতে হবে, নাকি উল্টো করলে কিন্তু হচ্ছে কিনা আরও বেশি স্কিন বুড়িয়ে যাবে, দেখতে লাগবে বুড়ি মতো এবং যেটা কিন্তু ভালো লাগবে না। যাই হোক, দেখো মুখ ধোয়ার পরে স্ক্রাব করার পরে এমন সুন্দর একটা গ্লো এসছে সে আর আমি কি বলবো। আমাদের তো ফেসটাকে ভালো করে এক্সফোলিয়েট করা হয়ে গিয়েছে, তারপরে একটা অ্যাক্টিভেটর বলে আছে, তো সেটাকে আমি মুখে ভালো করে কিন্তু অ্যাপ্লাই করে নিই এবং এটা কিন্তু দেখলে মনে হয় পুরো তুমি সোনা মেখেছো, কিন্তু সেরকম না। এবং তারপরে অ্যাক্টিভেটরটা কিন্তু ধুলে কিন্তু ফেসিয়াল কোনো কাজই করবে না, ঠিক আছে। তো তারপরে যে ম্যাসেজ ক্রিমটা ছিল সেটা কিন্তু অনেকক্ষণ ধরে ম্যাসেজ করতে হবে, যতক্ষণ তুমি ম্যাসেজ করতে পারো সেটা কিন্তু অনেক ভালো চলে আসবে। তারপরে তোমরা চাইলে ওটাকে কটন দিয়েও ওয়াশ করতে পারো বা জল দিয়েও ধুয়ে নিতে পারো, আমি কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবং তারপরে হচ্ছে কিনা যেটা লাস্ট স্টেপ সেটা হচ্ছে কিনা মাস্কটা কিন্তু দেওয়ার আগে তোমরা একটু ভালো করে দেখবে যে এটা কিন্তু তোমার ড্রাই প্যাচ টেস্ট করে দেখবে যে তোমার হাতে কিছু জ্বালা করছে কিনা, কারণ এটা কিন্তু অনেকেই জ্বালা করে, যখন দেখবে জ্বালা করছে না তখনই ফেসে অ্যাপ্লাই করবে, নাহলে অনেক সময় দেখা যায়, মানে অনেক সময় না, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়েছে মাঝে মাঝে কিন্তু অনেকের আর কি এই মাস্কটা ব্যবহার করে আর কি হাত মানে মুখটা জ্বালা করে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হয়। তোমার যদি সেরকম কোনো প্রবলেম না থাকে তুমি এটা ইউজ করতেই পারো, বাট সেরকম যদি কোনো প্রবলেম হয় আমি বলবো যে এই যে স্টেপটা আছে সেটা কিন্তু তোমরা স্কিপ করে দাও। এবার বলে রাখি, এই যে ফেসিয়াল মাস্কটা সেটা যদি তোমার শ্যুট করে তাহলে কিন্তু তোমরা যতক্ষণ না এটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু রেখে দেবে। এবং আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে এটা কিন্তু 15 মিনিট লাগে না, তার আগেই শুকিয়ে যায়। তোমরা চেষ্টা করবে যে 15 মিনিট আর কি রেখে দেওয়া, তাতে এটা আর কি খুব ভালো করে শুকিয়ে মানে স্কিনে আর কি অ্যাবজর্ব হয়ে যেতে পারে। তো যাই হোক 15 মিনিট কিন্তু আমিও রেখে দিয়েছিলাম। সো গাইস, দিস ইজ দ্য ফাইনাল ফেসিয়াল লুক। এবং সত্যি কথা বলতে কি এরকম গ্লেজ কিন্তু কিছুতেই দেবে না, মানে পার্লারের মতোই আর কি গ্লেজ দিচ্ছে।
তো দেখো আমি এই যে কাগজটা আছে সাদা কালারের কাগজটা দিয়ে দেখিয়ে দিতে চাই আদৌ আমি কোনো মেকআপ করেছি কিনা। তো দেখো যত খুশি ঘষি না কেন কিছুই কিন্তু বেরোচ্ছে না, ওই ক্যান ক্লিয়ার কিচ্ছু বেরোচ্ছে না। সো এরকম যদি তোমরা গ্লো পেতে চাও তাহলে কিন্তু অবভিয়াসলি এই ফেসিয়ালটা একবার ট্রাই করতে পারো, ইভেন অন্য কোনো ফেসিয়াল ট্রাই করতে পারো, কিন্তু এই প্রসেসে কিন্তু ফেসিয়ালগুলো আর কি ট্রাই করতে হয় ভালো করে স্ক্রাব করে, তারপর ম্যাসেজ ক্রিম দিয়ে, এবং লাস্টে কিন্তু মাস্কটা তোমাদেরকে অবভিয়াসলি 15 to 20 মিনিট রেখে দিতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে অন্য আর একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই গাইস।